আবারও আক্রান্ত হলেন ক্যানিং থানার পুলিশ। এবার নাবালক ও নাবালিকার বিয়ে ঠেকাতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। সোমবার ক্যানিং থানার গোপালপুর এলাকায় শুরু হয়েছিল বিয়ের তোড়জোড়। সেখানে এক নাবালিকার সঙ্গে বিয়ে হচ্ছিল এক যুবকের। সেই বিয়ের খবর পায় পুলিশ। বিয়ে আটকানোর জন্য ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ কর্মীরা। বিয়ে বাড়ির আসরে পৌঁছে অল্প বয়সে বিয়ে হলে কি প্রভাব পড়তে পারে ভবিষ্যতে সেটাই বোঝাতে থাকে পুলিশ কর্মীরা। তাতেই বেগতিক হয়ে ওই নাবালক নাবালিকার বিয়ে বাড়ির লোকজন উল্টে পুলিশের ও সিভিক ভলেন্টিয়ারের উপর অকথ্য ভাষায় গালিগালাজ, সেই সঙ্গে মারধরও শুরু করে। একটা সময় পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বিয়েবাড়ির জনতা। তাদের আক্রমণে আহত হয় 3 পুলিশ কর্মী। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার আইসি গৌতম ঘোষের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী পৌঁছায় এলাকায়। পুলিশ আসার খবর পেয়েই আগে থেকেই পালিয়ে যায় নাবালিকা দম্পতির বাবা মা। পুলিশের আক্রমণ, গাড়ি ভাঙচুর, এই সমস্ত অভিযোগে পুলিশ সঞ্জয় মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ তরফ থেকে জানা যাচ্ছে। অন্য জায়গায় দেখাশোনা হচ্ছিল, সেখানে বিয়ে করবেন, এখানে চলে আসে। এসে আমরা বেথা দিচ্ছি। আমার ছেলে গানে আছে, হরিনাম গান। ঘটনাস্থলে কি পুলিশ এসেছিল? হ্যাঁ এসছিল, তা ওই তার আইয়ে সব পা চলে গেছে। মেয়ের বয়স কি কম ছিল? হ্যাঁ, মেয়ের বয়স কি কম ছিল? কম ছিলেনি। কম না থাকলে তাহলে পুলিশ আসলো কেন বাড়িতে? হ্যাঁ ওই তো হচ্ছে বাবা, একটু কম বেশি ছিল। মানে মেয়ে নাবালিকা হলি আর খালি ছুটে এসে আর স্বামীর ঘরে চলে আসতো যে। তাহলে পুলিশ আসলে কেন? মেয়ে যখন নাবালিকা নয় তাহলে পুলিশ আসলে কেন বাড়িতে? পুলিশ যদি আমি জোর করে ধরে দেয় তা কি হবে? কে ধরে দিল জোর করে? কে ধরে দিলে কি বলবো? আমাদের আর কেউ নেই, ধরাবার লোক নেই। শত্রু তো অনেক আছে। কাউকে কি সন্দেহ করছে? সন্দেহ কার নামে করবো? আরে বলার কথা বলতেছি। ছেলে পুলিশ ছেলে হয়ে আমাদেরকে মেয়েদের গায়ে হাত দিল কেন? এই কথাটা আমরা তো হাতে পায়ে ধরছি, বলি অন্যায় হয়ে গেছে, ছেড়ে দাও, ভুল আমরা মিশিয়ে নেবো, করে নেবো, তোমাদের কি বলবে তাই শুনবো। আমাদেরকে মারলো কেন পুলিশ? এই কথাটা আমাদের উত্তর চাই। পুলিশ এসে কি আপনাদের গায়ে আগে হাত তুলেছিল? আর হাত তুলেছে তো আমরা ঠেকাচ্ছি, হাত তুলেছে, আমরা হাতে পায়ে ধরছি। দাদা ছেড়ে দাও, আমার ভাইকে ছেড়ে দাও। হ্যাঁ, একটা ভাই একটু গন্ডগোল বেঁধে দিয়েছে, ছেড়ে দাও, ভালো বলে বলছি। একটা মিটমাট পুলিশ মানে তো বড় তাহলে ওরা তো মিটমাট করার জন্যই আসে নাকি? হ্যাঁ, তাদের তো সুস্থ মানে বোঝা উচিত যে না, আমরা এটা সবসময় মাথা গরম করে থাকলে হয় না। হ্যাঁ, এরকম করলে মেয়েদের তার হাত মোড়া করে দিয়েছে, আমাদেরকে মারছে। পুলিশ মারলো কেন মেয়েদেরকে? এই কৈফিয়তটা আমার দিতেই হবে। পুলিশ কি কারণে এলো গতকাল? কি কারণে এসে আমি জানি না। আমার বাড়ি বিয়ে হচ্ছিল, কে কি বলেছে আমি জানি না। এসছিল, এসে এইসব হয়েছে। শোনা যাচ্ছিল মেয়েটা নাবালিকা, সেই কারণে আমি জানি না নাবালিকা কি সাবালিকা আমি কিছু জানি না। মেয়ে চলে এসছে, বিয়ে হচ্ছিল, ব্যাস। পাল্টা নাকি পুলিশদেরকে ইট ছুড়ে মারা? মেয়ে যদি নাবালিকা হয় তাহলে মেয়ে চলে আসছে কেন? এই কথাটা আমার উত্তর চাই। পাল্টা নাকি ইট ছুড়ে মারা হয়েছে পুলিশ? আমি সব জানি না, কিচ্ছু জানি না। পুলিশ আমাদের গায়ে হাত তুললো কেন? এই কথাটা আমার উত্তর চাই, আর কিচ্ছু চাই না। হিজামা শিখে স্বাবলম্বী হন, সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান? তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি। এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে। নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা। বিস্তারিত জানতে ফোন করুন 9330133735 নম্বরে। উত্তম চিকিৎসা হচ্ছে হিজামা। বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম অ আ লেখা শেখায়, আমাকে সেইভাবেই শিখিয়েছে। স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে। স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখা, এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য। আপাতত আমি 3 মাসের ট্রেনিং করছি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে, আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই। আমি আমার ছেলেদেরকে হাতে ধরে, এখানে তো ব্লেড ধরা আর্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং পারফেক্ট হতে হবে। কাটিং এত মিনিমাম ছোট হতে হবে, 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে, পেশেন্টের কোনো কষ্ট হবে না। এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয়। উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটু বিদ্যা বুদ্ধি আছে, বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে, বুঝতে পারবে। তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন, এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি। হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালের স্কোপ দিতে চাই।